আমি তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রমে যাই আমি কি করব? থাকের করার চিনস, যাইতেও কাটে আইতেও কাটে। দরকার হলে আমি এই বাড়িতে কাজ করুম না। দুনিয়াতে কাজ কামার অভাব নাই খালাম্মা। তোর এত বড় বিশাল বাড়িতে একটা কোনায় আমার একটু জায়গা দিতে পারবি না? কিরে, এভাবে চুপ করে বসে থাকবি? কেন ডাকলে আমাকে বল। বাবা শুনো, এই সংসারের মধ্যে কাজ করতে করতে আমি আসলে শেষ হয়ে যাচ্ছি। আমার শাশুড়ি একটা কাজও করে না। এইটা ছোট্ট একটা কথা, সিম্পল কথা, এটার ব্যাপারে আমারে ডাকতে হয় রে? আর সব কিছু তো তুই করতে পারো। আচ্ছা তুই আমার একটা কথা কর, কি বাবা? তোর স্বামী মানে আমার জামাতা, ও কার পক্ষ? তোর শাশুড়ি পক্ষ নাকি তোর পক্ষ? বাবা সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সব সময় তার মার কথা বলে। পাইছি আমি। কি বাবা? কান টানলেই মাথা আসে। জামাই বাবু যদি বুঝায় সুন্দর মতো কবি যে শাশুড়ি আম্মা বুড়ি হয়ে গেছে, বিছনার মধ্যে হাগে মুতে এই সমস্ত গন্ধ কেরা সহ্য করবো, বৃদ্ধাশ্রম পাঠা দাও বইলা কইয়া যদি তোমার ঘর বুড়িরে বৃদ্ধাশ্রম পাঠাই দিতে পারো তাহলে তোমার ঘর কেল্লা পথে একলা রাজ করবি একলা। আচ্ছা তাহলে তোর শাশুড়ি কই? উনি হয়তো ওনার রুমে আছে। ঠিক আছে, আমি তাহলে যাই, দেরি না কইরা। না বাবা, খাওয়া দাওয়া করে যেও। আরে রাখ তোর খাওয়া দাওয়া, তোর শাশুড়ি আগে বিদায় হোক, এরপর আইসা খামুনে গপ্পর গপ গপ্পর গপ। শোন, শাকের করার চিনস, যাইতেও কাটে আইতেও কাটে। যেমনি কইলাম অমনি কাম করবি, দেখবি সব সমাধান শেষ। ঠিক আছে বাবা। কি রে বাবা, বলা নাই কওয়া নাই, হঠাৎ করে কই যাইতেছস? মা, আমি কোথাও যাচ্ছি না। কোথাও যাচ্ছস না? তাহলে ব্যাগ তোর হাতে। তুমি যাচ্ছ মা। আমি কই? আমি কোথাও যাব সেটা তো আমি জানি না। মা, আমি তোমাকে পাঠাচ্ছি। কই পাঠাইতেছস রে বাবা আমারে? মা, আসলে আমি তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রমে যাই আমি কি করব? মা, বৃদ্ধাশ্রমে গিয়ে সবাই যা করে তুমিও তাই করবে। তার মানে? আসলে মা, তুমি এখান থেকে যতটা ভালো আছো ওখানে গেলে তুমি আরো বেশি ভালো থাকবে। আরে দেখো না, সারাক্ষণ আমি অফিস নিয়ে ব্যস্ত থাকি, তোমার বৌমা তার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, তোমাকে তো ঠিকমতো সময় দিতে পারে না। আর ওখানে গেলে তুমি তোমার সমবয়সী অনেক মানুষ পাবে, তাদের সাথে তুমি গল্প করতে পারবে, একসাথে আড্ডা দিতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, খুব সুন্দর করে তোমার সময়গুলো কেটে যাবে, দেখবে তোমার একদম খারাপ লাগবে না। না রে বাবা, আমি বৃদ্ধাশ্রমে যাইতে চাই না। আমি তোরে দেখা এই বাড়িতেই থাকতে চাই। তুই আমার বৃদ্ধাশ্রমে পাঠাইস না। আরে মা, তুমি এত চিন্তা করছো কেন? তোমার ওখানে যখন যা লাগে আমি তো আছি, তাই না? আর মাঝে মাঝে আমি আর তোমার বৌমা তোমাকে সুন্দর মতো দেখতে যাবো, তোমার যা যা লাগে সব দিয়ে আসবো। এই তুমি কিছু বলো। হ্যাঁ মা, আপনার ছেলে তো ঠিকই বলেছে। বাবারে, তোর এত বড় বিশাল বাড়িতে একটা কোনায় আমার একটু জায়গা দিতে পারবি না? আমি একটা কোনায় থাকুম, তোকে কোনো ডিস্টার্ব করুম না। তোকে যদি মন চায় আমার একটু খাওয়ান দিস, আর যদি তা না দেস কোনো সমস্যা নাই, আমি তোর কাছে খাওয়ান যাবো না। তারপরও এই বাড়িতে আমার একটু থাকতে দে। আসলে মা, তুমি যেরকমটা ভাবছো সেরকমটা না মা। আসলে মা, তুমি আমার জন্য এতটা কষ্ট করেছো, আর সেই অনুতপ্ত থেকে আমিও চাই তুমি একটু ভালো থাকো। আর তোমাকে একটু ভালো রাখার জন্যই তো মা আমি তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি। আর তুমি দেখবে এই বাড়িতে তুমি যতটা না ভালো আছো তার থেকে অনেক বেশি তুমি সেখানে ভালো থাকবে। তোমার সেখানে খাওয়া দাওয়া, তোমার যত্ন নেওয়া, তোমার সেবা যত্ন, কোনো কিছুর কমতি হবে না। ঠিক বলছি না? হ্যাঁ মা, আপনার ছেলে ঠিকই বলেছে। বুঝতে পারছি বাবা, বৌমার কাছে তোর কাছে আমি বোঝা হয়ে গেছি না? আরে বাবা, তুই যখন ছোট ছিলি তোর বাবা মারা গেছে, কত কষ্ট করে আমি তোরে মানুষ করছি। আমি মাইশের বাড়ি কাজ করছি, কইরা তোরে মানুষ করছি, তারপরে তোর এই বাড়িতে আমি হাত লাগাই নাই, বিক্রি করতে দেই নাই। আর যখন আমি খাইতে গেছি তখন অনেক সময় তুই পায়খানা করে দিছ, প্রসাব করে দিছ। কই, আমি তো তোরে ফালাই দেই নাই। ওই খাওয়া পাতে
হাতটা ধুইয়া তোর পায়খানা প্রসাব পরিষ্কার করে আবারও ঠিকই ভাত খাইতে বইছি। আমি যখন ঘুমায় গেছি তুই প্রসাব করে দিছস। তোর ওই প্রসাবের জায়গায় আমি শুয়ে আছিলাম, আর ভালো জায়গায় তোরে শুয়াইছি। আমি তো তোরে ভালাই দিতে পারি নাই। আমি তোর মুখের দিকে তাকাইয়া আমি তো অন্য আরেকটা সংসার পাতি নাই, শুধু তোর মুখের দিকে তাকাইয়া। আর আজকে আজকে তোর কাছে আমি বোঝা হয়ে গেছি না। মা, দেরি হয়ে যাচ্ছে, চলো তোমাকে দিয়ে আসি। ও বাবা, দে ব্যাগটা দে, আমি খুঁজা একা একা যাইতে পারবো। তবু আর কষ্ট করে যাইতে হইব না। তোরা ভালো থাকিস। সবকিছু ঠিকঠাক আছে তো না? আচ্ছা, রাকিবকে দেখতেছি না 2-3 দিন, ও কি কাজে আসে না নাকি? না, রাকিব তো ইদানিং প্রায়ই কাজে আসে না। গতকালকে আসছিল? না, আসে নাই। কি বলো? ভাইজান আসসালামু আলাইকুম। কই যেতেছেন, বাইরে যাবেন নাকি? ওয়ালাইকুম আসসালাম। তুই কয়েকদিন কই ছিলি? ভাইজান আমি একটু কাজের ঝামেলা আসছিলাম তো, এই জন্য 2 দিন আসতে পারিনি। আরে কাজের ঝামেলা মানে? তুই আমার বাড়ির কাজের ছেলে, তুই আমার বাড়ির কাজ না করে তুই কোন কাজের ঝামেলা ছিলি? এই সত্যি করে বল, এই 2-3 দিন কেন বাড়িতে আসিস নি কাজ করতে? হ ভাইজান, কারণ তো একটা আছে। কত বড় বেয়াদব, চিন্তা করছো? 2-3 দিন বাড়িতে কাজ করতে আসে নাই, ওরে ভালো মতো জিজ্ঞেস করতেছি তুই কেন বাড়িতে আসিস নাই, ও আবার মুখে মুখে কথা বলতেছে, মনে হচ্ছে একটা থাপ্পড় দিয়ে ওরে বাড়ি থেকে বের করে দিই। বেয়াদব। এই সত্যি করে ভালো বলে বল, তুই কেন 2-3 দিন বাড়িতে আসিস নি? আর যদি না বলিস না, তোর আমি থাপ্পড়া এই বাড়ি থেকে একদম চিরদিনের জন্য বিদায় করে দিব। ভাইজান ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু ঝামেলা তো থাকতেই পারে, একটা মানুষের সমস্যা হইতে পারে না। কারণ আমার একটু সমস্যা ছিল, আমার একটু বাসায় 2টা দিন সময় দিতে হয়েছে, এই জন্য আমি আসতে পারি নাই। দেখছো কেমন বেয়াদবের বেয়াদব? আরে ছোট লোকই থাকে, এদের কাজকর্ম কখনোই ঠিক থাকে না। ভাইজান ওই আসলে হয়েছে কি, আমার মা আছে না, আমার মার একটু সময় দিতেছিলাম, মার শরীরটা বেশি ভালো না। এই কি বললি তুই? তোর মা? আরে এত বছর তুই আমার বাড়িতে কাজ করতেছিস, আমি কোনোদিন তোর মার কথা শুনলাম না, আজকে হঠাৎ করে তোর মা? এই কি এমন করছিস তুই বলতো সত্যি করে? তো সেই জিনিসটা তুই ধামাচাপা দেওয়ার জন্য একটা মিথ্যে মায়ের নাটক সাজাইছিস এখানে? আপনারা তো এসব কথা বলে লাভ নাই, কারণ আপনি তো মায়ের মর্ম বুঝবেন না। এই যে দেখেন, আপনার এত সম্পত্তি দিছে আল্লাহ, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, অথচ আপনি যে আপনার মায়ের বুঝবেন, আপনার মায়ের যে আপনি একটু সেবা যত্ন করবেন, সেই মনটা আল্লাহ আপনারা দেয় নাই। আর আমি, আমার কোনো কিছু দেয় না, আমার ধন সম্পত্তি কিছু নাই, অথচ আমি আমার মায়ের দেখতে পারি নাই। আমার মায়ের যদি আমি পাইতাম, আমার মায়ের যদি আমি একটু চোখে দেখতাম, আমার মাথায় তুলে রাখতাম। ভাইজান, এই তুই কি বলতে চাচ্ছিস? ভাইজান এখনো বুঝেন নাই না? আপনার মতো শিক্ষিত মানুষগুলো না এসব জিনিস খুব সহজে বুঝেন না। আপনাকে সব কিছু বুঝাই দিতে হয়। আপনি খালাম্মারে বৃদ্ধাশ্রমে রাখার জন্য যাইতেছিলেন না, আমি সব দাঁড়ায় দাঁড়ায় দেখছি। খালাম্মা, আপনি কই যেতেছেন? না, ওই আমি আমার বোনের বাড়ি যাইতাছি বেড়াইতে। না খালাম্মা, আপনি কইলে কি হইব? আপনি আপনার বোনের বাড়িতে যাইতেছেন না? খালাম্মা, এতক্ষণ যা কিছু হয়েছে আমি দাঁড়া দাঁড়া সব কিছু শুনছি। ভাইয়া আপনারে এই বয়সে হঠাৎ করে আপনার এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতেছে। আরে ধুরু, কই বৃদ্ধাশ্রমে দিব? ও আমার সাথে দুষ্টামি করছে, ওই যে আমি তোর খালামার বাড়ি যাইতাছি বেড়াইতে, এই কারণে। খালাম্মা, আপনি যতই কন, আমি তো সব কিছু বুঝতেছি। খালাম্মা, আমি এই বাড়িতে এতদিন পরে রয়েছি কেন জানেন? শুধু আপনার লেগে। আপনি আমার সেই ছোটবেলা থেকে আপনার নিজের পোলার মতো করে আমার মানুষ করছেন, আপনি আমার মায়ের অভাবটা পূরণ করছেন। আমি কোনোদিন বুঝতে পারি নাই যে আমার মা নাই, আমি মনে করছি আপনি আমার মা, আর আজকে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। খালাম্মা, খালাম্মা, আপনি আমার বাড়িতে থাকবেন, আপনি কোনো বৃদ্ধাশ্রমে যাবেন না। আজকের পর থেকে আমার বাড়িতে আমার বউ আছে, আমার বউ আপনার দেখাশোনা করবো, আপনার কোনো কষ্ট করতে হইব না। তুই পাগল হয়ে গেছস? তোর বাড়িতে আমি যাবো কে লেগা? তোর বাড়িতে যাওয়া লাগবো না, আমি আমার জায়গা মতো যাইতে পারো। আর তোর ভাই যদি শুনে তুই তুই আমারে তোর বাড়িতে নিয়ে গেছস, তোরে কি এই বাড়িতে চাকরি রাখবো? তোর তো চাকরি নষ্ট করে দিব। তুই যা,
তোর কাম কাজ কর, আমি গেলাম। দরকার হলে আমি এই বাড়িতে কাজ করুম না। দুনিয়াতে কাজ কামের অভাব নাই খালাম্মা। আমি দরকার রিক্সা চালায় খামু, আমি দরকার অন্য কাজ কাম করে খামু, তাও সমস্যা নেই আমার। খালাম্মা আমি আপনার কোথাও যাইতে দিব না, আপনি কোনো কথা কইবেন না, আপনি আমার সাথে চলেন। আপনি জানেন না খালাম্মা, আমি যখন ঘরে যাই আমার একটু শান্তি লাগে না। আমি যখন আপনাকে বাড়িতে আসি আপনারা দেখলে আমার মায়ের কষ্টটা আমি ভুলে থাকতে পারি। আমি আমি আপনাদের সাথে থাকতে পারবো না খালাম্মা। আপনি আর কোনো কথা কইেন না, আপনি আমার লগে চলেন। তুই পাগলামি করিস না, আমার আমার যাইতে দে। না, আমি আপনার কোনো কথা বলবো না, আপনি চলেন। দেখ এমন পাগলামি করিস না। না, আমি কোনো পাগলামি করতেছি না। খালাম্মা আহেন, এই দেহ কেডাইছে। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি খালাম্মারে লয়ে আইবা, আমার একটু আগে কইবা না? আমি একটু খালাম্মার লেগে নাস্তা পানি করে রাখতাম। আরে খালাম্মার লাগে নাস্তা পানি নিলে তোমার তো চিন্তা করা লাগবো না। খালাম্মা আজকের পর থেকে আমার বাড়িতে থাকবো, তুমি প্রত্যেক দিন নাস্তা পানি খাইতে পারবা। কি কি কইতাছো তুমি? খালাম্মা আমাগো এই সনের বাড়িতে থাকবো? খালাম্মারা যেই বড় লোক, আমাগো এই বাড়িতে কি থাকতে পারবো নাকি? শোনো, আমার মাথা সব কিছু ঠিক আছে। খালাম্মারে কেন আছে শুনতে চাও? আজকে যখন খালাম্মাগো বাড়িতে গেলাম, বাড়িতে ঢোকার সময় দেখতে পেলাম কি জানো, বড় ভাইজান খালাম্মারে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। খালাম্মারে বৃদ্ধাশ্রমে পাড়া দিতে লেছিল, তখন খালাম্মারে আমি আমার সাথে করে বাড়িতে নিয়ে আসি। আজকের পর থেকে খালাম্মা আমগো বাড়িতে থাকবো। কি হয়েছে? খালাম্মার আমি পোলা আছি না, সারা জীবন খালাম্মারে দেখাশোনা আমি করুম। এইটা তুমি একেবারে ভালো একটা কাম করছো খালাম্মা। আমাগো এই বাড়ি আপনি একেবারে আপনার নিজের বাড়ি মনে করে থাকবেন। আপনার এক পোলা বাইর করে দিছে, তাতে কি হয়েছে? এই যে আপনার এক পোলা আছে, আমি আপনার পোলার বউ আছি, কখনো কোনো কিছুতে কষ্ট নেবেন না। আর আপনার এই বাড়িতে কোনো কাম করন লাগবো না, সব কাম আমি করুম। আপনি খালি নামাজ পড়া আমাকে লেগে দোয়া করবেন। হয়েছে, এত কথা কোন লাগবে না, তুমি আমার হলে ভিতরে যাও, আমি বাজার সদাই করে নিয়ে আসতেছি। আম্মা আপনি ভিতরে যান। আচ্ছা যাও, ভালো মন্দ নিয়ে এসো কিন্তু। আচ্ছা চলেন খালাম্মা। এই খালাম্মা আমারে ছোটবেলা থেকে কত যত্ন করে আদর করে আমারে বড় করছে। আপনি জানেন আমি কত ভালো ভালো জায়গায় কাজ পাইছি, আমি যাই নাই। কেন যাই না জানেন? এই খালাম্মার জন্য যাই নাই। কারণ আমি খালাম্মার আমি আমার মায়ের চোখে দেখছি। এই খালাম্মা আমার মায়ের অভাব পূরণ করছে, আর আপনি সেই মায়ের বাড়ি থেকে বাইর করে দিয়েছেন। ভাইজান, আমি আজকে আপনার এই কথাটা কই চাইছিলাম যে আজকের পর থেকে আমি আপনার বাড়িতে আর কোনো কাজ কাম করব না। কারণ যেই বাড়িতে আমার মা নাই, সেই বাড়িতে আমি থাকতে পারব না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে আমি আর কোনোদিন আপনার বাড়িতে আসব না। ভাইজান, একটা কথা কয়ে যায়, মনে রাখেন, টাকা পয়সার বিনিময়ে আপনি পৃথিবীতে সব কিছু পাইবেন, কিন্তু মায়ের যে আদর ভালোবাসাটা, এটা আপনি কোটি কোটি টাকা দিয়ে খুঁজে পাইবেন না। আপনি বুঝবেন যেদিন আপনার মায়ের দুনিয়াতে থাকবো না, যেদিন আপনার মা মরে যাইব, কবরে চলে যাইব, ওই দিন আপনি বুঝতে পারবেন মায়ের অভাব কি। মায়ের অভাব কি সেটা আপনি বুঝতে পারবেন। ভাইজান, আপনার অনেক কিছু করে ফেলেছি, ভুল হলে আপনি আমার মাফ করে দিন, আমার মাফ করে দিন।